আমি ওকে ধরছি আর ও পালিয়ে যাচ্ছে। তোমার না এইটুকু মানুষ তুমি আমার। হ্যাঁ, বেশি নাক দেখিও না। হ্যাঁ, নাকগুলো দুটো ফ্রিজ আছে বড় বড়, ফ্রিজে ভরে রাখো নাক। কে এসছে? এই যে কে কে এসছে বললেই মুখের আগটা সব চেঞ্জ হয়ে যায় না। মা বড় ফ্যান ইয়ে করে দিয়েছে, অন করে দিয়েছে, আমালে আর কে পায়। তৈবাবুর কুলারটা আবার খারাপ হয়ে গেছে। শান্তি নেই। মেন কি বাড়িতে কাজ হচ্ছে তো, এদিক ওদিক সব জিনিসপত্র হচ্ছে, ওদেরও একটা টানা হাঁচড়ার ব্যাপার চলছে, আবার খারাপ হয়ে গেছে। হ্যাঁ কি হ্যাঁ কি বলছো? এত ঘুম পাচ্ছে। পাথর মিস্ত্রি এসছে, পাথর মিস্ত্রি কাজ করছে, ওই তাই কথা বলছে সবাই। উনি এতক্ষণ তাহলে ঘুমাচ্ছিলে কেন? হ্যাঁ, বাড়িতে লোক ঢুকে গেছে, তুমি টের পাওনি? আর কোনো কথা হবে না। হ্যাঁ, বদিদি তুই সত্যি কথা বলবি না, সত্যি কথা বললেই দোষ। হ্যাঁ, চল বিস্কিট খাওয়ায়, চল। যাবি সাথে যাবি? চল চুপচাপ বসো। এদিকে আয়। একটা পোকা বাচ্চা। ই বাবা, এখানে সিমেন্ট বালি পড়েছে। ছ্যাদ করে সিমেন্ট বালি পড়ে গেছে। ইস, চলো দিকে বাবা, হাত পায়ে আবার সেই হয়ে যাবে। চলো সারাদিন বাড়ি পরিষ্কারই করে যায়। রান্না করে কি? বস। হ্যাঁ বস। হ্যাঁ, এটা তোরই খাবার। বস। জানিস তোকে আমি সোনামা কেন বলি জানিস? কারণ তুই আমার একটা পুকু বাচ্চা। হ্যাঁ, ও মা এগুলো টুটুম খাবো মা। ও কিছু একটা খেলনা পেয়েছে, পাকুটা বসিয়েছে। ও তোমার কাজু কিশমিশ দিয়ে কি করেছে? এই কৌটোর ভিতর কাজু কিশমিশের কৌটো হয়েছে না এখন? 10 টাকা করে কাজু কিশমিশের কৌটো। আমি না ঘুম থেকে উঠে বলছি কি, ও মা শায়ক আছে না, শায়কের বৌদি, শায়ক তো কুটনি বৌদি বলে ডাকে, তো ওর দাদা নিউজ পড়ছে। আবার মা আমি বলছি ওর দাদা ওইটা ঠিক আছে। এবার মা ভাবছে কি, যেহেতু ইলেকশনের চলছে, রেজাল্টের নিউজটা চলছে, তো মা বলছে ওর দাদা কি ভোটে দাঁড়িয়েছে? আমি বলছি না, ওর দাদা ভোটে দাঁড়ায়নি, ওর দাদা নিউজ পড়ছে। আমি জানি না, আমি এক ঝলক এসে দেখলাম যে ওর দাদার মুখটা দেখাচ্ছে, কথা বলছে কিছু একটা, তারপর দেখি 3 জন বৈঠকে বসে কিছু একটা। ইলেকশনের ব্যাপারে আমার অত মাথা ব্যথা নেই। আমাদের কি? হ্যাঁ, আমাদের কি? তোকে না আমি ছোট্ট মানুষ করে দেবো, আমার ভালো লাগে না, তুই বড় হয়ে যাচ্ছিস। কত বলেছি একটু ছোট থাক, তোর একটু ছোট থাক। ও পাটা বুড়ো বুড়ো তো যেগুলি চায়, ছোলা মুড়ি খায়। মামাই যাবি? যাবো মামাই? গাড়ি বুক করে দেবো, উবের বুক করে দেবো, যাবা? ওর জন্য কেউ বাড়ির সামনের থেকে, আমি তো বিশেষ করে বাড়ির সামনের থেকে টোটোতে উঠতেই পারবো না, ও উবের টোটোগুলোতে যাতায়াত করে তো। ভাই আমার ফোনটা কোথায় ফেলে দিয়ে চলে এসেছি। আর তোর বর দিদির একখানা ফোন বারবার হারিয়ে যায়, কোথায় ফেলে দিই, ফোন করে আবার খুঁজতে হয়, ফোন তুই কোথায় আছিস? এই এক্ষুনি ভিডিও করছিলাম, যেহেতু ঘরটা অন্ধকার, কারণ আমাদের বাড়ির চতুর্দিকে তাঁবু দিয়ে, মানে তাঁবু খাটি এমন করে রেখে দিয়েছে যে মানুষের পরিবেশ বলে মনে হয় না, কিন্তু অবজেকশন দেওয়ার পরেও ঠিক খুলে যে কিছুটা মানে জমি ছেড়ে করতে হয়, সেসব কিছুই করবে না, দাদাগিরি, জোর জুলুম এদের।
তো আমাদের বাড়িতে মানে শুধু আমাদের বাড়িতে না, পরপর 3টে বাড়িতেই কোনো এদের জ্বালায় কোনো শান্তি নেই, হাওয়া বাতাসও যাওয়ার জায়গা রাখেনি। বলে কী হবে, বললেন আমার বাড়ি এসে আবার ভাঙচুর করে দিয়ে যাবে, এদের তো এই অবস্থা। অবজেকশন জানানো হয়েছে, অনেক দিন হয়ে গেছে, তারপরেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই যে প্লাস্টিক টাঙিয়ে তাঁবু টাঙিয়ে রেখে দিয়েছে, ঝড় বৃষ্টি যখনই হয় সব ছিঁড়ে ছিঁড়ে আমাদের বাড়িতে পড়বে, আর সকালবেলা ঘুম থেকে উঠে সব ধুয়ে পরিষ্কার করতে হয়। কার ভালো লাগে? নিজের বাড়ির নোংরা পরিষ্কার করে পারি না, সিমেন্ট বালি, তাও আমার বাবা কাজ করেছে পুরো চতুর্দিকে ঢেকে, যাতে কারোর প্রবলেম না হয়। আর এরা তো কাজ করে কোনো আগে যে বাড়িতেই কাজ করুক না কেন কোনো কিছু ঢেকে ঢুকে নেয়নি, যত জ্বালা আমাদেরকেই সহ্য করতে হয়েছে। লোকের বাড়িতে কাজ হয়েছে আর আমরা পরিষ্কার করেছি আমাদের বাড়ি। যাই হোক, এখন তাঁবু টাঙিয়ে এমন করে রেখে দিয়েছে মানে নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু নেই। অবজেকশন আমরা তো আগে জানাইনি, আমাদের অসুবিধা হচ্ছে, কারণ জানালেই এরা বাবা মা তুলে মানে ভদ্রলোকের মুখোশ পরে এরা বাবা মা তুলে গালাগালি, নোংরা ভাষা। কারণ যতই টাকা হোক ব্যবসাটা তো ওই করে না। তো যাই হোক, একবার মুখ লাগিয়ে ভুগেছি বলতে অন্যায়ভাবে আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, তো এখনও সেই সব কেস চলছে। তো এবার আবার ওরা আমাদেরকে এরকম টর্চার করছে। তো পাশের বাড়িতে ওদের দুটো বাড়ি এইসব ঝামেলাতে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে, এমন করে তাঁবু দিয়ে ঢেকে রেখেছে। সবাই দেখছে, সবাই শুনছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা যদি আমরা করতাম অবজেকশন আসতো অনেক জায়গার দিয়ে, এবার বুঝে নিন কত জায়গার দিয়ে।